হাসিনার পতনে সবচেয়ে খুশি কে? শেখ হাসিনার দুনিয়া কাঁপানো রাজনৈতিক পতনে সবচেয়ে খুশি কে? ১ নম্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জীবন সংগ্রাম ৪২ বছর ধরে গণতন্ত্রের সাধনা এবং বৈরী সরকারের হত্যার জিঘাংসা ক্ষণে ক্ষণে মোকাবেলার দৃষ্টান্ত আমাদের জন্য নতপ্রণম্য আদর্শ। স্বস্তির নিঃশ্বাস ফেলার সারিতে ২ নম্বরে আছে নোবেলজয়ী ও জাতীয় প্রেস ক্লাবের অনারারি সদস্য ডক্টর মোহাম্মদ ইউনূস। বেধড়ক মামলাবাজি করে তাকে জেলে পোড়া এবং আন্তর্জাতিক জনপ্রিয়তাকে কলঙ্কিত করার হীন প্রয়াস বিশ্ব বিবেককে নাড়া দিয়ে গেছে। জাতির এই দুই সম্পদকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে মেরে ফেলার হুঙ্কারও দিয়েছিলেন চরম হিংসুটে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দমে দমে বলে গেছেন ডক্টর ইউনূস যেন কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে না পারেন। যাদেরকে বলেছেন তারা তার কথা রাখেননি। আর বেরো কোরআন শরীফে মহান আল্লাহ সূরা ইয়াসিনে এক অদ্ভুত কথা জানিয়েছেন। ৩৬ নম্বর আয়াতের ব্যাখ্যা হলো, তিনি উদ্ভিদ প্রাণী জগৎ এমনকি মানুষ যা জানে না সবকিছু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই আয়াতের সঙ্গে আল্লাহ দিন ও রাত্রি এবং সূর্য ও চাঁদের সৃষ্টি এবং বৈপরীত্যের উল্লেখ করেছেন। কোরআন শরীফের সূরা কাহাফে বলছেন, মানুষের জীবনের সকল উদাহরণ ও উপমা তিনি এই গ্রন্থে রেখে গেছেন। সাধারণ বুঝি বাংলাদেশের রাজনৈতিক ভুবনে ৮০ দশক থেকে তিনি নাজিল করেছেন বেগম জিয়া ও শেখ হাসিনা নামে এক জোড়া দুজন রাজনীতিককে, একজন মজলুম আর একজন জালেম। আল্লাহ মানুষের মন গঠন করেছেন, অতঃপর ভালো মন্দ বুঝার শক্তি দিয়ে বলেছেন, যে ভালোর আবাদ করবে সেই সফল হবে আর মন্দের আবাদকারী ব্যর্থ হবে। বেগম জিয়া ও শেখ হাসিনার পার্থক্যটা ওখানেই। শেখ হাসিনার এই পরিণতি এবং ছাত্র জনতার অভ্যুত্থান সম্পর্কে যদি কোরআন শরীফে আরও মন দেন, দেখবেন সূরা কাসাসে ৪, ৫, ৬ আয়াতে ফিরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ফিরাউন জমিনের বুকে অহংকারী হয়েছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে হীনবল করেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে জীবিত থাকতে দিত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। আর আমরা ইচ্ছে করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী করতে আর জমিনে তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আর ফিরাউন, হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তারা সেই দুর্বল দলের কাছ থেকে আশঙ্কা করত। আমাদের এখানে কার কি অবস্থান তা সবারই জানা। দুর্বলদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা হলো ছাত্র জনতা।